হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিতা ফ্রম মিতাস মেমোরি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আলহামদুলিল্লাহ। গাছের যত্ন হচ্ছে। গাছগুলা পোকা দ্বারা আক্রান্ত হচ্ছে মনে হচ্ছে, দেখে পোকার ওষুধ ছেটানো হচ্ছে। এমনিতেই গাছ না হলেও পোকার ওষুধ দিতে হয়। সব ধরনের পোকাই থাকে, তো পোকার ওষুধ দেওয়া লাগে আমাদের। গাছ লাগানোর আগেও আমরা দিচ্ছিলাম পিঁপড়ার জন্য বা আদার সব পোকার জন্য। এখন তো আরেকটু বেশি যত্ন নেওয়া লাগবে। সো অত সুন্দর করে দিতে পারছি না আমরা। আমি তেমন একটা চিনি না, আর ও তেমন সময় পায় না। সো এদিকে আমার রান্না বান্না চলছে। ফ্রাইড রাইসের জন্য একটা একটু নেড়ে উঠিয়ে রেখে দিয়েছি, তারপর চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে। ওগুলার অনিয়ন আর গার্লিকের সাথে একটু নেড়ে নিচ্ছি। বাচ্চারা আলহামদুলিল্লাহ ফ্রাইড রাইসটা একটু পছন্দ করে, তো ওদের উদ্দেশ্যেই রান্না করা। ও কাজে নিয়ে যেতে পারবে, তাই আমি অবশ্য অত ভালো রান্না করতে পারি না, চেষ্টা করি, এখনও শিখছি। প্রায় সময়ই আমি যেটাই রান্না করি মনে হয় আরেকটু ভালো হচ্ছে, আরেকটু ভালো হচ্ছে। আর ফ্রাইড রাইসটা রান্নার আগে তো একটু অনলাইন থেকে দেখে নেই সবসময়ই কারটা ভালো, কোন রান্নাটা হলে ভালো হয়। তারপর আমি আমার নিজের মতো করে রান্না করি। অনেকেই অনেক ভিডিওই আসে, সেলিনা আপু বা ফুড ফিউশনের আপুটা বা আয়েশা সিদ্দিকা বা ওনারা অনেক ভালো রাঁধেন। আমি তো ওগুলার তুলনায় কিছুই না। আমি চেষ্টা করি। যাই হোক, আপনারা হয়তো ভাববেন এইখানে কেন আমি আমার ঘরকে প্রত্যেক দিন উইন্ডো খোলা বা ঝামেলা হয়, রান্না করলেই গন্ধ হয়ে যায়, অনেক কষ্ট করে সব উইন্ডো খুলতে হয়, আবার একটু নোংরাও যাতে কম হয় সেই জন্য গ্যারেজে রান্নার চেষ্টা করি। আর আমি একটু সবজি দিয়ে রান্না করছি, বাঁধাকপি, ক্যারট আর বেল পেপার, পিস দিলাম একটু। এগুলা দিয়ে চিকেনের সাথে আগে একটু রান্না করে নিচ্ছি, তারপর রাইস দিয়ে আর একটা সস বানিয়ে নিয়েছিলাম। সস না, অবশ্য সয় সস। আমি বোলে করে সব কিছু একসাথে করে নিয়েছিলাম, যেটা একটু চিনি, একটু লেবু, একটু সয়া সস একখানে করে নিয়েছিলাম, কারণ ইজি হওয়ার জন্য, আমার জন্য গ্যারেজে আনতে কষ্ট হয়। সব কিছু একসাথে সব দিয়ে দিলাম, এবং রান্নাটা আসলেই অনেক ভালো হয়েছে। এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি। রান্নাটা খুবই মজা হয়েছে। আমি আজরাককে দিয়েছিলাম টেস্ট করে আমাকে কমপ্লিমেন্ট দিল, অনেকই ভালো হয়েছে। That's really good. এদিকে বারবিকিউ খাবে তালহা, তাই একটু চিকেন ম্যারিনেট করে রাখছি। বৃষ্টি হচ্ছিল তাই বারবিকিউ করতে পারিনি, তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে আমার ম্যারিনেট করার ইয়েটা, সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যে যখন করব তখন জাস্ট বের করে ডিপফ্রস্ট করে বারবিকিউ করে। এই তো আমার কাজের কিছু অংশ। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনও কিচ্ছু পারি না রেকর্ডিং, জাস্ট চেষ্টা করছি। দোয়া করবেন আমার জন্য। ওরা মাগরিবের নামাজ পড়ছে। আর ইনশাআল্লাহ ভালো থাকেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।